ক্ষমতা হারাতেই চরম ফেঁসে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন শুভেন্দু অধিকারী আজকেই শপথ গ্রহণ করছেন, ঠিক অপরদিকে দিদিকে বলো যে কর্মসূচি, সেখানে 160 কোটি টাকার ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা বলছি না, বলছেন শুভেন্দু অধিকারী। তিনি তদন্ত বসাবেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সকল এভিডেন্স তার কাছে রয়েছে। দিদিকে বলো কর্মসূচিতে যে ফোন নাম্বার ব্যবহার করা হয়েছে, ঠিক একই ফোন নাম্বারে মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানে টেন্ডারে ব্যাপক পরিমাণে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। এবার কি তাহলে দুর্নীতির আসল মাথার জেল হবে? এবার কি তাহলে দুর্নীতির আসল মাথা গ্রেপ্তার হবে? আপনাদের যদি মনে আছে, নিশ্চয়ই আপনারা যদি 2 বছর পিছনে ফিরে যান, যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি পরিষ্কারভাবে দাবি করেছিলেন যে আজকের খাদ্যমন্ত্রী ঠিক পরের 5 বছরে বনমন্ত্রী। একইভাবে এই যে মন্ত্রীর রদবদল, অর্থাৎ আজকের শিক্ষামন্ত্রী কালকের শিল্পমন্ত্রী, এই 5 বছরে যেভাবে মন্ত্রীদের রিপ্লেসমেন্ট হয়েছে, অভিষেকের ভাষায় রিপ্লেসমেন্ট, সেখানে সমস্ত দুর্নীতির যদি কেউ মাথা হয় স্বয়ং মুখ্যমন্ত্রী। কারণ সকল মন্ত্রীদের আসল মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই দুর্নীতির দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছেন, যদি বিজেপি কোনোদিন ক্ষমতায় আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হবে। এবং মুখ্যমন্ত্রীকে বলো, দিদিকে বলো যে কর্মসূচি, সেখানে আইপ্যাক, তৃণমূলের দাদু, কেউ কেউ বাপ বলে থাকেন, সেই তৃণমূলের বাপ আইপ্যাক যেভাবে জনগণের টাকাকে তছনছ করেছে, জনগণের ট্যাক্সের টাকাকে তছনছ করেছে, তার সমস্ত এভিডেন্স শুভেন্দু অধিকারীর কাছে রয়েছেন। আর কয়েক ঘন্টার মধ্যেই তিনি পশ্চিমবাংলার হাই ভোল্টেজ মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বিজেপির সরকার গঠন হবে। আপনারা জানেন, একেবারে পশ্চিমবাংলায় সাজো রব। সেখানে শুভেন্দু অধিকারী পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিলেন, এবার আসল মাথা জেলে যাবে। বন্ধুগণ, আজকের সব থেকে বড় ব্রেকিং, ক্ষমতা হারাতেই চরমভাবে ফেঁসে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না। আজকের বড় বড় আপডেট রয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সমস্ত আপডেট আজকের আপনারা আমাদের চ্যানেলে পাবেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। কারণ আমাদের এই দীর্ঘদিনের যে লড়াই, তৃণমূল সরকারের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা কিন্তু জারি রেখেছি বিগত 12 থেকে 13 বছর ধরে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।